যে মুসলিম হলে যে খাটগুলো ঢোকার পরে বলছে যে এটা তো আগে থেকেই আসলে টেন্ডার ছিল। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমার কোনো কথায় যদি এরকম কোনো কিছু হয়ে থাকে যে আমি ক্রেডিট নিচ্ছি, কোনো ভিপি বা এজিএস বা কোনো নির্বাচিত প্রতিনিধির আসলে জরিমানা করার কোনো এখতিয়ার নেই। মানে নির্বাচনের আগে যে ইশতেহারগুলো দিয়েছেন সেই ক্ষেত্রে আসলে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন, এখন নির্বাচিত হওয়ার পরে কতটুকু প্রেশার মনে হচ্ছে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি আসলে চ্যালেঞ্জকে স্বাগত জানাচ্ছি এভাবে যে আমি যেহেতু কাজ করে অভ্যস্ত, মহসিন হলের দীর্ঘ ১ বছর উন্নয়ন এবং সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করেছি। তো যে কারণে আমি কাজটি করে যাচ্ছি চ্যালেঞ্জ না নিয়ে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসের মাঝে আমি কাজ ভাগ করে নিয়েছি, যে কারণে আমার জন্য এটি সহজ মনে হচ্ছে আর কি। তো এরপরেও আমরা বেশ কিছু প্রতিবন্ধকতা পাচ্ছি, বিশেষ করে আমাদের হাজী মোহাম্মদ মুহসিন হল। আপনারা জানেন যে এটি অতি প্রাচীন একটি হল এবং এটির বর্তমান দশা হচ্ছে একটি ভঙ্গুর দশা অবস্থায় আছে। তো সেই হিসাবে আমরা ওই জায়গাটাতে কিছুটা চ্যালেঞ্জের জায়গায় আছি যে এই হলের উন্নয়নে আমরা আসলে কতটুকু সাস্টেইনেবল উন্নয়ন করতে পারবো। হ্যাঁ, সো এই জায়গাটা আমরা চিন্তা করছি আর কি। তো তারপরেও আমরা চিন্তা করছি যে এর ভেতরে থেকেই যতটুকু ভালো করা সম্ভব ততটুকু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আর কি। আমরা জানি যে মুসলিম হলের যে ভঙ্গুর অবস্থা, সেখানে দেখা যায় যে প্রত্যেকটা রুমেরই ভঙ্গুর দশা, পলেস্টার ঝরে পড়ছে, বেড সংকট, এই সমস্যাগুলো উত্তরে আসলে আপনি প্রাথমিক ধাপে কি কি পদক্ষেপ হাতে নিচ্ছেন? আচ্ছা, প্রথম কথা যদি বলি যে আমাদের মানে মেইন বিল্ডিং যেটা আর কি, মেইন বিল্ডিংয়ের যে রুমগুলো সেটা পলেস্তারা খসে পড়ছে এবং এইটার জন্য আমরা সকলে মিলে, আমি বলছি না যে শুধু আমি না, আমরা সকলে মিলে পূর্বেই আমরা আন্দোলন করে ভিসি স্যারের মাধ্যমে আমরা একটি বাজেট পাস করিয়েছি। সেই বাজেটটি হলো ৮০,৯৪,০০০ টাকার একটা বাজেট মহসিন হল সংস্কারের জন্য পাস হয়েছে। সো এই বাজেটটা মানে টেন্ডারটা অফ হয়েছে গত ১৫ তারিখে এবং এর পরবর্তীতে আপনার টেন্ডার যাচাই বাছাই করে যারা টেন্ডারার রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সংস্কার কার্যটা শুরু হবে। এটি হচ্ছে যে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে আবাসন সংকট রয়েছে এটি নিয়েও আমরা পূর্বে অনেক দাবি জানিয়েছি এবং আন্দোলন করেছি, যার মাধ্যমে আমরা তৎকালীন সময়ে ভিসি স্যারের মাধ্যমে আমরা মহসিন হলে ৩০০ খাটের বরাদ্দ পাই এবং যার মাঝে ১০০ খাট প্রাথমিকভাবে মহসিন হলে এসে পৌঁছেছে এবং যেটি আমরা হল প্রশাসনের মাধ্যমে আমাদের সহায়তায় বা পৃষ্ঠপোষকতায় আমরা কাল সকাল থেকে দুপুর থেকে শুরু করে আমরা এই খাটগুলো শিক্ষার্থীদের মাঝে যাদের বেশি প্রয়োজন, যারা ফ্লোরিং করে ঘুমাতো, অর্থাৎ আমাদের টিন শেডের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ কার্য সম্পাদন করেছি আমরা। তো এটি হচ্ছে যে আমাদের আবাসন সংকটের প্রাথমিক ধাপ এবং পরবর্তী পর্যায়ে আরও ২০০টি খাট আসলে সেটা মুহসিন হলের যে ৩০০ খাটের সংকট ছিল সেটি নিরসন করবে বলে আমরা বিশ্বাস রাখছি। এটি হচ্ছে যে ১ নং বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা জানেন শিক্ষার্থীদের মৌলিক মানে যে প্রয়োজন, তার মাঝে একটি অন্যতম প্রয়োজন হচ্ছে যে তাদের পড়ার জন্য তাদের একটা টেবিল প্রয়োজন। সেই টেবিলটা আমরা এনশিওর করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার তাগিদ দিচ্ছি, হল প্রশাসনকে বারবার তাগিদ দিচ্ছি এবং একই সাথে তারা কাপড় চোপড় যেন গুছিয়ে রাখতে পারে সেই জন্য আলমিরার ব্যবস্থা করার জন্য হল প্রশাসনকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার তাগিদ দেওয়ার চেষ্টা করছি। একই সাথে এখন যেহেতু নির্বাচিত রাকসু প্রতিনিধিবৃন্দ আছেন তাদের কাছেও পুশ করার চেষ্টা করছি যে আমাদের হলের এই সমস্যাগুলো রয়েছে, আপনাদের জায়গা থেকে আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এখানে মানে অনেকে বলছে যে আপনি যে মুসলিম হলে যে খাটগুলো ঢোকার পরে বলছে যে এটা তো আগে থেকেই আসলে টেন্ডার ছিল, এখন নির্বাচিত হওয়ার পরে আপনি এটা ক্রেডিট নিচ্ছেন, বিষয়টা এমন কিনা? আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমার কোনো কথায় যদি এরকম কোনো কিছু হয়ে থাকে যে আমি ক্রেডিট নিচ্ছি, আমি সবসময় বলার চেষ্টা করেছি এটি আসলে আমাদের সকলের দাবির পরিপ্রেক্ষিতে ৩০০ খাট আগে থেকেই অনুমোদন হয়েছিল, যার ১০০ খাট এসেছিল এবং এটি আসলে হাজী মোহাম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষকদের যে কমিটি সেই কমিটির আন্ডারে এবং একই সাথে সহযোগিতার জায়গা থেকে যেহেতু আমরা হল সংসদে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ ছিলাম এবং আমাদের মাধ্যমে শৃঙ্খলা রক্ষার্থে আমাদের মাধ্যমে এটি কিন্তু বিতরণ করা হয়েছে, যেটি আমি বারবার বলার চেষ্টা করেছি। আপনারা আমার ফেসবুক যে টাইম লাইন রয়েছে সেটি মানে ঘাটলে আপনারা দেখতে পাবেন যে আমি একটা ক্লারিফিকেশন পোস্টও দিয়েছি, যেটি আসলে সম্পূর্ণই শিক্ষার্থীদের ক্রেডিট, আমার একার ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এবং এটি হল প্রশাসনেরও ক্রেডিট যে তারা হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের এই দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরে এই যে খাট এটি তারা আনতে পেরেছে আর কি। এবং আমাদের জায়গা থেকে আমরা যেটা করেছি যে আমরা জাস্ট বিতরণে সহযোগিতা করেছি, আমরা এতটুকুই বলতে চাই আর কি।
আমরা বিভিন্ন হলে দেখছি যে যারা ভিপি বা হচ্ছে যারা মানে জয়ী হয়েছেন তারা বিভিন্ন ক্যান্টিনে যাচ্ছেন, তাদের হাইজিন মেনটেন করছে কিনা এই বিষয়গুলো দেখছেন, জরিমানা করছেন। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে কয়েকটা বিষয়ে কথা বলা যায়। এক হচ্ছে যে আমরা যতদূর জানি যে কোনো ভিপি বা এজিএস বা কোনো নির্বাচিত প্রতিনিধির আসলে জরিমানা করার কোনো এখতিয়ার নেই। প্রথম বিষয় হলো এটি, যে কারণে আমরা এই ধরনের কোনো কর্মসূচিতে আমরা যাচ্ছি না, অনধিকার চর্চার আমরা করছি না। তো সেই জায়গা থেকে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আসলে অন্যান্য হলের প্রতিনিধিদের মতো ফাটাকেষ্ট সিস্টেমের যে পরিবর্তন সেটিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ব্যক্তি পরিবর্তন করলেই পরিবর্তন হয় না, সিস্টেমটা পরিবর্তন করতে হয়। তো যে কারণে আমরা আমাদের মুহসিন হল ক্যান্টিনে, আমরা বুয়েট ক্যান্টিনের যে সিস্টেম, সেখানে যেভাবে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ভাত, মাংস, গোশ, মাছ, এই ধরনের যত কিছু পাওয়া যায়, সেই সবগুলো বিষয় আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধিবৃন্দ কমিটি করে দিয়েছি, তারা বুয়েট ক্যান্টিন পরিদর্শন করেছেন। আবার টেন্ডারটা ওপেন করা হবে, তারা আবেদনপত্র জমা দিবেন ফর্মালিটির মাধ্যমে, হল প্রশাসনের মাধ্যমে। আমরা আশা করছি শিক্ষার্থীদের মাঝে সুন্দর সিস্টেমের একটি ক্যান্টিন আমরা উপহার দিতে পারবো, এবং তার মাধ্যমেই আমাদের মুহসিন হলে যে ক্যান্টিন সমস্যা রয়েছে, খাবারের যে সমস্যা রয়েছে, সেটি সমাধান হবে বলেই আমরা বিশ্বাস রাখছি। আমরা সবসময় একটা বিষয় চিন্তা করছি যে আমরা কোনো ব্যক্তি পরিবর্তন নয়, সিস্টেম পরিবর্তনের দিকে বেশি ফোকাস দিচ্ছি। তো সিস্টেম পরিবর্তনের অংশ হিসেবে যদি কোনো ব্যক্তি পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন সেখানে আমরা জোর প্রদান করছি আর কি। এটাই আমাদের চিন্তা, এটাই আমাদের বিশ্বাস।